হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের সাজেশান দেব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি থেকে সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি। সেই ভিডিও তোমরা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের পরিমিতি থেকে কি কি অঙ্ক পরীক্ষায় আসবে সেগুলোই বলে দেব। তো পরিমিতি থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 2 নম্বরের প্রশ্ন 4 এবং 6 নম্বর হচ্ছে দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্ন থাকে। টোটাল 12 নম্বর তোমাদের থাকে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। খুবই ছোট ছোট চ্যাপ্টার আছে এবং নাম্বারটাও অনেক বেশি আছে। তো কোন কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসবে আমি সেগুলোই বলে দেব। তোমাদের বই থেকে অঙ্ক দাগিয়ে দেবো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা তোমাদের বইটা বার করো এবং আমার সাথে সাথে কিন্তু যে অঙ্কগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে। তো দীর্ঘ উত্তরধর্মী যে 6 নাম্বার থাকে, তোমরা দেখতে পাচ্ছ পরিমিতি থেকে তোমাদের 3টে প্রশ্ন দেবে, এর মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 3 গুণ 6, ঠিক আছে। তো যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমে তোমাদের চ্যাপ্টার 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে বার করে নাও 202 পৃষ্ঠা। তো তোমরা অবশ্যই সূত্রগুলো অবশ্যই পরিমিতির ভালো করে মুখস্থ করবে, তাহলে কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন দিয়ে দেয় ডাইরেক্ট সূত্র থেকে, সেগুলো তোমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে। যেমন এই ধরে নাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, প্রতিটা যে সূত্র আছে ভালো করে মুখস্থ করবে। তো প্রথমে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিই। এই 21 নম্বর প্রয়োগটা তোমাদের 210 পেজের ভীষণ ইম্পর্টেন্ট, তো এটা তোমরা দাগিয়ে নাও। এরপর হচ্ছে 22 নম্বরের যে উদাহরণটা আছে এটাও ইম্পর্টেন্ট। তো 21, 22 দুটো ভালো করে করবে, ওকে। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, চলে আসো নিচের দিকে। এখানে এই যে 39-এর যে উদাহরণটা আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় খুব আসে। তো উদাহরণ থেকে তোমরা মাত্র 3টা অঙ্কই করবে। এবার কোষে দেখি 15.1 বার করো। এখান থেকে তোমরা 3 এবং 5-এরটা করবে, 5-এরটা স্টার দিয়ে রাখো, এবং 10, 11, 13 এবং 16, 17 স্টার দিয়ে রাখো, এবং 18 এই কটা অঙ্ক করবে। এবং 19 এমসিকিউ এর বলবো সব অঙ্কই করবে, কিন্তু এর মধ্যে থেকে হচ্ছে 1, 2, 3, 4 এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর 20 এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী সব করবে। এমসিকিউ এসএকিউ তোমরা বাদ দেবে না, কারণ তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, এই জন্য বলবো এমসিকিউ এসএকিউ সব করবে। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি তার বাইরেও করবে, কিন্তু বড় প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো করবে, দেখবে ওর মধ্যেই চলে আসবে। তো 20 1, 2, 4, 5 বেশি ইম্পর্টেন্ট, কিন্তু চেষ্টা করবে সব কটাই করে ফেলার। এরপরে 15.2 থেকে কোষে দেখি তোমরা 2 আর 6-টা করবে, এর মধ্যে 6-টা স্টার দিয়ে রাখো, 7 করবে, 9 করবে, 11, 12, 13 করবে, 14টা তোমরা স্টার দিয়ে দাও, 16, 17 এই কটা অঙ্ক করলে এনাফ। আর হচ্ছে 19। তো তোমরা এই কটা অঙ্ক ভালো করে করে রাখবে। আর 21-এর দাগের এমসিকিউ সব করবে, কিন্তু এর মধ্যে 1, 3 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট। এবং 22-এর দাগেও সবগুলোই করবে, এবং 22-এর দাগের 1 আর 5 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার 15.3 থেকে তোমরা 6, 7, 8, 9 এই কটা করবে, এবং 8-এরটা তোমরা স্টার দিয়ে রাখো। এবং পরের পৃষ্ঠা হচ্ছে 15, 16 করবে, 15টা স্টার দিয়ে রাখো। 17-এর দাগের এমসিকিউ সব করতে হবে, এর মধ্যে 1 আর 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, 18 দাগে সব করবে, এবং এর মধ্যে 2 আর 3-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কটা অঙ্ক করলেই তোমাদের মোটামুটি হবে এই চ্যাপ্টার থেকে। দেখো তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, স্যাররা স্যারদের মন মতো প্রশ্ন করে, এই জন্য কিন্তু তোমাদের আমি যেগুলো দাগিয়েছি সেগুলো কিন্তু সবই অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের স্কুলের স্যার যদি কিছু বলে থাকে সেগুলো চেষ্টা করবে করার। এরপর বৃত্তের পরিধি অধ্যায় 16 পেজ নম্বর 227। এখান থেকে তোমরা এই যে সূত্র আছে অর্ধবৃত্তের পরিসীমা সংক্রান্ত সূত্র বা বৃত্তের যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে পড়বে, এমসিকিউ প্রশ্ন আসে। এবং 230 পৃষ্ঠায় এই 9-এর অঙ্কটা দেখে রাখবে, 9, 10, 11, ঠিক আছে। 230 পৃষ্ঠার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে কোষে দেখি 16 থেকে তোমরা 6, 7, 9, 11 আর হচ্ছে 14, 15, 16, 17, 18 এই কটা অঙ্ক করবে, এর মধ্যে 14 আর 15 স্টার দিয়ে রাখো। 19-এর দাগের সবগুলোই করবে, কিন্তু 19-এর দাগের 1, 3, 4, 5 বেশি ইম্পর্টেন্ট। 20-এর দাগের সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এরপরে চলে আসো বৃত্তের ক্ষেত্রফল
অধ্যায় 18। এখান থেকে তোমরা যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখে রাখবে। আর এই 6-এর যে অঙ্কটা আছে এটা শর্ট প্রশ্নের জন্য করবে 248 পৃষ্ঠাতে 6-এর। তারপরে 249 পেজে হচ্ছে 10-এরটা দেখে রাখবে। 10-এরটা তেমন দেয় না, একটু বড় অঙ্ক আছে, তা আমি বলবো দেখে রাখবে, ঠিক আছে? কারণ প্রশ্নবিচিত্রায় এই অঙ্কটা কিন্তু তোমাদের ছিল, এই জন্য আমি দিয়েছি। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চলে আসো, এই দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্ত কলার ক্ষেত্রফল, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন দেয়। তো এই সূত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে এবং এই 23-এরটাও একটু দেখে রাখবে। 255 পৃষ্ঠা। তারপরে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো এবার বলে দিই। কোষে দেখে 18 থেকে 6, 9, 11, 12 এবং 16 এবং পরের পৃষ্ঠা হচ্ছে 21, 22 স্টার দিয়ে রাখো, 23 এই কটা অঙ্ক করলেই তোমাদের যথেষ্ট। এবং 26-এর দাগের এমসিকিউ বলবো সবই করবে, 27-এর দাগের সংক্ষিপ্ত তুধর্মী সবই করবে, কিন্তু 1 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর মধ্যে তোমরা 1-এরটা স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের পরিমিতি সাজেশান ক্লাস 9-এর ম্যাথের, ঠিক আছে? আমি আগের ভিডিওগুলোতে বাকি যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো বানিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের লাস্ট রাশিবিজ্ঞান আছে, নেক্সট ভিডিওতে আমি সেটাও বানিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কী রকম ভিডিও লাগবে, কোন সাবজেক্টের সাজেশান লাগবে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি এবং সেই মতোই কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো, ওকে? আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।